বছরও আসছে আর যাচ্ছে। এবারে সেপ্টেম্বরে পুজো, আর ক মাস বাকি। সেপ্টেম্বর চিন্তা কর, পড়লো সবে বছর, পুজো চলে এলো। সেকেন্ড কাটিং কি সেপ্টেম্বরে করবে বলছো? তা দেখি। নাহলে মে মাসে করতে পারো। বেরিয়ে যাবে। হুম, সেপ্টেম্বরে করলে এখনই হবে না, চুলটা কেটে গেছে। আগস্টে করলে শেড হয়ে যাবে। না, সামনেটা না একদম যেটা করবে ছোট করে করবে। না, আমার তো মনে হয় বব কাট একবার করে দেখতে পারতে। চুলটা খুলে রাখা যায়। বব কাট করলেও অসুবিধা হতো না, কারণ সেপ্টেম্বরে বেরিয়ে যেত আরে তখন। বাবা, বব কাট করলে ঝাগড়া হয়ে যাবে। ঝাঁকড়া। এটা বব কাটের চুল নয়। কার্লি হেয়ার তো হুম। ফুলে থাকবে পুরো। ও প্রথম সেট করে দিলে ডায়ার দিয়ে খুব ভালো লাগবে, তারপর ফুলে থাকবে। এখন যদি বলো আমি স্ট্রেটনিং করে নেবো, সে আমি এসে একদিন স্ট্রেটনিং করে দেবো। চুল ফাঁকা হয়ে গেছে বাবু। 3-4 বলছে ঘন্টা কাস্টার অয়েল লাগানো যাবে চুলে? হ্যাঁ, খুব ভালো তো। নারকোল তেলের সঙ্গে না? হ্যাঁ, ওটা একটু নাও। তা কেমন লাগলো সেদিনকে পুষ্পা টু আপনাদের? বাবা, মাথা খারাপ করা পড়ল একেবারে। এই যে ছেলে গেছে অনেকদিন বাদে, এখন আবার মাথায় ইয়ে চেপে উঠেছে, পিকনিক যাব না। কেন? কি জানি, এক এক সময় এক একটা চাপে। ওই আগের দিনে মাসির বাড়ি নেমন্তন্ন, সব গাড়িতে অন্য লোক যাবে, আর ওকে বলা হয়েছে মেট্রোয় যেতে। ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। গাড়ি যাবে আর আমি মেট্রোয় যাবো? ছোটদা সে অভি যখন বলছিল, হ্যাঁ হ্যাঁ বলবি না, মুখ করবি না, এখন তুই কি করে নড়ে চড়ে যাচ্ছিস? ওদের জন্যই তো প্রবলেমগুলো তৈরি করে। তোমার দাদা দিদির সুবিধা নেই ওটা। ইয়ে বলতে যাচ্ছি ফালতু লোক যত। যে তুই আমি এতে চল, আর আমরা সে জমা গাড়িতে চলে যাই। কিন্তু আমার পোস্টে থাকলে অনেকে চার্জশিট দিত, অনেকের 12টা বাজিয়ে দিত। আমার তো নিজেদের মানে গালাগালি খেয়ে মানে বাঁচাই দিত স্টাফকে। বন্ধুটার বাড়ি গেছিলে, ওর শাশুড়ি মারা গেছে। আমরা কম ইয়ে করি নাকি এই এক মানুষকে দুবার মাছাই। কাটিয়েছে বোধ হয় ওই আর একজন। ক্যাস্টার অয়েলে খুশকি নড়ে? হ্যাঁ, খুশকি যাবে মাথা থেকে? উস্কি যাওয়ার জন্য একটা ভালো ওষুধ আপনাকে বলতে পারি। কি ওষুধ বলো তো? না, ভর্তি খুশকি আমার নয়, ওই যে আমার ছেলে। আমারও তো হয় ছেলের জন্য খুশকি। একটা ভালো সলিউশন দিতে পারি। হুম ফিটকিরি নেবেন, ফিটকিরি। হুম অল্প ফিটকিরি, এতটা মতো। হুম আর অল্প চিনি নেবেন, হুম হ্যাঁ। নিয়ে ওটাকে পুরো গ্রাইন্ডিং করবেন। মানে ফিটকিরিটাকে একটু ভেঙে নিয়ে হুম পুরো চিনি মিক্সচারে গ্রাইন্ডিং করবেন। ও আচ্ছা। আচ্ছা। মানে একদম ময়দা আটার মতন এরকম পুরো হয়ে যায়। হুম করে নিলেন, নিয়ে ওর মধ্যে একটুখানি কোকোনাট অয়েল দেবেন, হুম আর যে কোনো একটা শ্যাম্পু ওর মধ্যে দেবেন, হুম দিয়ে ভালো করে মিক্স করবেন। হুম করে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে। লাগিয়ে 20-25 মিনিট রাখতে হবে। আচ্ছা। রেখে তারপরে যে এখন নর্মাল শ্যাম্পু করেন করে নেবেন। চিনি আর ফিটকিরি একদম। দুটোই একসঙ্গে গ্রাইন্ডিং হবে। দেখতে হবে। ফিটকিরি তো বড় হয়, হুম ওটাকে আগে ভেঙে একটু গুঁড়ো করে নিতে হবে, তবে তো মেশিনে চলবে ওটা। হুম খুব ভালো কাজ হচ্ছে। যখনই 10 দিন অন্তর করবেন হুম 3 বার, তখনই একটুখানি করে ভেঙে নেবেন। মানে একদম যেটা হ্যাঁ। একবার করবেন একবারই ইউজ হবে, হ্যাঁ মানে এক গাদা করে লাভ নেই। না।
নিবুতনের ওই 6টা 3টে গ্রুপ, কিন্তু পিকনিক যাওয়ার সময় তো সব অনেকজন হয় না। হুম। এখানে কোনো সমস্যা নেই তো কাজের জায়গায়? না, আপাতত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। হুম, এদের তো সব মানে কাজটা গুছিয়ে নিয়ে তখন আরম্ভ হয় না। বিমরুতি এত বছরের কাজ। এই যে দাদা এতক্ষণ ধরে রেকর্ডিং করছে না, হুম হুম। এইবার আমি শিওর শিখে নিচ্ছি। ধুর 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 ধুর, হ্যাঁ হ্যাঁ, ও রেকর্ডিং করছে, ও ঢং করছে। অনেক। ওরা ফেসবুকে ছাড়বে আমি তো তারা। একদম ফেসবুকে আমি ছাড়িনি, বাজে কথা বলো না। আমি তো একদম বউরা আবার open কেমন করছি। ফেসবুকে ছাড়বো? হ্যাঁ বরঞ্চ ইউটিউবে দিতে পারি, কিন্তু ফেসবুকে ছাড়বো না। আমি তো একদম ওপেন করছি, হ্যাঁ। দাদাটা পরিষ্কার দেখতে পাচ্ছে আরামসে। হুম, লোকানোর কোনো ব্যাপার নেই, একদম হ্যাঁ। সামনাসামনি। হুম, আর যারা শেখায় হুম। ওরা লুকিয়ে দেখে। ও, তাই নাকি? আপনার দেখে শেখালে, আমি যখন নিউ আলিপুরে কাজ করতাম, আমার যে অনার ছিল, হুম, সে যখন হেয়ার কাট করতো, হুম। আমি ধরুন দেখছি লুকিয়ে লুকিয়ে পাশ দিয়ে, হুম, আমাকে দেখে নিতে হয় না যে আমি দেখছি কিনা। বাবা। এই দেখ, আমি দেখছি, হ্যাঁ, বললো দেখতো ওই রুমে কি কাজ হচ্ছে, ওগুলো ওইদিকে পারি। কিন্তু অফিসের কাজেও একজন আছে জানলেও কিছু বলবে না, রুলস ফুলস আমাদের যা বললে সঙ্গে সঙ্গে উজাড় করে বলে না, দিই। দেখে কি আর শেখা যায়? সব ক্ষেত্রেই তাই। ধরো, তুমি এমনি দেখতে পারো তোমার কি যারা করবে। যারা চালাক এই লাইনে আছে না, তারা দেখেই শিখে যায়। বাবা একে দিয়ে কে খাটাবে? এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। না না, তার দরকার নেই। চুলের 12টা হয়ে যাবে না? বাবা এটা তো শিখতে হবে না। মনের উপরে। কিভাবে করছে দেখতে পাচ্ছ? Professional পুতুল expert। কেন এক গোছা চুল? না না, সে তো তাকে প্র্যাকটিস করতে শুরু দেখে 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 দেখে। তাই না? পুতুলটার মাথায় চুল পরিয়ে দিয়ে এবার কাঁচি নিয়ে নিয়ে এখন তো চুল সমিতি পাওয়া যাচ্ছে। পুতুল চুল তো বিক্রিও করে অনেকে, সেই চীনা এরা কোম্পানিরা আছে। আমাদের গুরুদেবেরও তো মেয়ে বলছিল এত লম্বা চুল ছিল, সব কেটেছে। 500 টাকা না কত টাকা পেয়েছে চুল, চুলের ভালো দাম আছে।
অনেক জমিয়েছে। 4,000 টাকা কিলো। ওরা আবার করে না, ওই মানে ফাটা চুল নেয় না, চুলের গোড়া ফোড়া ফাটা বা এই যে চুলগুলো আবার- কাটছে এগুলো নেবে না, এগুলো নেবে না, আস্ত না? চুল নেয়। ওরা আস্ত চুল নেয়। উইক টুইক বানায়। ওই তো তার মানে অনেক বড় চুল রেখে তারপরে সেইটা দান করে। বড় চুল। 4,000 টাকা কিলো। তাহলে তুমি কাটছো কত কিলো হবে? 250 বড় চুল? না না, 50 গ্রামও হবে না। হ্যাঁ, ওজন কম তো, ওজন করি। হালকা ওজন। ওই করোনার পরে যেটা হয়েছিল ওটা 500 হবে, 2 বছরের চুল। ওগুলোর ক্ষেত্রে একটু বেশি। না না, 2 বছর কোথায়, আমরা পার্লার খুলতেই গিয়েছি। না না, বাবিন এসে ফার্স্ট যে কেটেছিল তখন তখন কতটা চুল ছিল লম্বা? পার্লারের সঙ্গে তো পরে বিশাল। 20, 21, 22, 23 থেকে আমার এই দেখো গো, তুমি কি করছো? না দেখি না, ওপারে রেখে দিলাম। তুমি এগুলো করবে, এটাকে গ্যালারিটাকে বোঝাই করো। হ্যাঁ, এবারে তো আপনাদের নতুন পার্টনার যাচ্ছে পিকনিকে। কে? হ্যাঁ, তোমার বাড়ি। হ্যাঁ, বাবা, ও একদম দেখুন না কি ভিতু খাবেই না সারাদিন। ও মা, হ্যাঁ, বাইরের খাবার খায় না, ভয় পায় ওরকম। ওকে কোথায় রাখবে? ফুড পয়জনের ব্যাপার। ছোট্ট না বড়? ভালো না, বাচ্চা দেখতে বাচ্চাদের মতো কিন্তু বয়স বড়। ও, ও কতদিন আছে তোমাদের বাড়ি? আমাদের বাড়ি মোটামুটি ধরুন 8 বছর হয়ে গেছে। 8? বাবা, ও শান্ত একদম, আচ্ছা। ও ভীতু, রাস্তায় বেরোলেই প্রত্যেকটাই ভীতু হয়ে যায়। হুম। মানে ও কি বলে মিক্সিং না কি একটা বলে এটা কি, তাই ফার্স্ট থেকে করে। দেখলাম দিদিকে সময় আছে, হ্যাঁ, সময় থেকে ছোটো বড়ো হয়ে যায় তো। সমান করে তারপর সেই গাইডলাইন অনুযায়ী ইয়ে করা। একদম লাস্টে যা লক্স করো তখনও তো সমান করার জন্য করা হয়, তাই না? চুলের রাত ভাবটা গেছে মনে হয় খানিকটা, তাই না? অনেক 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 চলে গেছে। ওই কালার করলে আর দেখতে হতো। হুম। ওইটাকে গার্নিয়ারটাকে লাগিয়ে খুব বাজে হয়েছে। স্ট্রিক্স শুধু কি আরো খারাপ? শোনো, না, পুরো যদি ন্যাচারাল ব্ল্যাক করতো তাহলে কি? ন্যাচারাল ব্ল্যাকই তো করা হতো। ন্যাচারাল লাগিতে কত হ্যাঁ। কালো হলে গিয়ে না হেয়ারটা ড্রাই করে দেয় প্রচুর। ও, হাত দিলে দেখবেন খসখস খসখস করতে, সেটা এখন আর হয় না। সেটা ঠিক। না না, এই লরিয়াল কোম্পানিও ভালো, একটু দাম তেতি। হ্যাঁ, দামটা মাসি যাবে তো, আমার মাসি। হ্যাঁ বলছি তো। তুমি একবার চলো আমাদের সঙ্গে, এবারেই তো যেতে পারতে। ছুটি দেয় না। আমাদের রোববারই তো কাজ বেশি হবে, সমস্যা এখানে। যখন সবাই ছুটি হুম, তখন আমাদের কাজ, যখন সবার কাজ তখন আমাদের ছুটি। হলো স্টেপ কেমন লাগছে? হয়েছে না? ওই কি শর্ট স্টেপ হলো? হ্যাঁ
এটা হলে যায়, এটা পুজোর মধ্যে আরো ভালো হবে। ডিজাইনটা রয়ে গেল। এবার লক্স করবে তাই তো? এটা এইখান থেকে ক্লিপ লাগিয়ে দিলেই এইখানে ক্লিপটা লাগাবে, এইখানে আচ্ছা দেখুন আচ্ছা। হেডটা, হ্যাঁ হ্যালো। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, হ্যাঁ এখানে একটা স্টেপ, ঠিক ঠিক ঠিক। চারটে স্টেপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। শুধু এইরকম ভাবে বাঁধলে হবে না, ও উঁচুতে তুলে। এইখানটা উঁচুতে তুলে। তুলতে হবে, এইখানটা তুলে এই জায়গাটা শুরু আচ্ছা 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 এটা খোলাই থাকবে। আচ্ছা, এটা খোলা থাকবে, তবে ভালো তাহলে বোঝা স্টেপটা বোঝা যাবে। হ্যাঁ ঠিক। খোলা ছেড়ে রাখলেও অসুবিধে নেই তাই তো? না, ছেড়ে রাখলে তো এক সেকেন্ড, ও তুমি কি এটাকে সেট করবে? দেখো তো। না এবার কোনটা এই যে এখন তো কালার লাগাবেন তো, হ্যাঁ। তাহলে সেট করে তো কিছু হবে না। না, ওর কি হেয়ার ড্রাই এটা ফাই আমাকে করে নাকি? খুলে দাও তো। হ্যাঁ এই খেতে দিয়ে দিই তোমাকে নাকি? হ্যাঁ খেতে দিই।